আজকে রেসিপিতে সন্ধেবেলা স্ন্যাক্স হাজির। পটেটো চিজ পকোড়া ভীষণ মুচমুচে হয়, চায়ের সাথে সন্ধেবেলায় খেতেই পারেন। রেসিপিটি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। কম উপকরণেই বানানো হয়ে যাবে, বাড়িতে সমস্ত উপকরণ আমাদের অ্যাভেলেবেল থাকে, সেই সব উপকরণ দিয়েই রান্না করেছি। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে একটা বড় বোল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো একটা গাজর গ্রেট করা আর দুটো বড় সাইজের আলু খোসা সমেত গ্রেট করা। আলুটা গ্রেট করার আগে একটু ধুয়ে দেবেন। এরপর দিয়ে দেবো 4টে চিজ স্ম্যাশ করে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 কাপ বেসন, বড় কাপের 1 কাপ বেসন, ছোট কাপ হলে 2 কাপ বেসন দেবেন। আর দিয়ে দেবো 1/2 কাপ চালের গুঁড়ো মুচমুচে ভাব আনার জন্য। দিয়ে দেবো 1/2 কাপ বিস্কিটের গুঁড়ো, সামান্য একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 2টো ডিম। দিয়ে এটাকে জল কোনো রকম ব্যবহার না করে চটকে চটকে এটাকে খুব ভালো করে মাখবো। এই ব্যাটারটা মাখার ওপরেই এই পকোড়াটা নির্ভর করছে, তাই ব্যাটারটাকে চটকে চটকে মাখবো, কোনো রকম জল ব্যবহার করব না। আলুর রসে আর ডিমের মাখা হয়ে যাবে। যেহেতু ডিমটা আছে তাই জন্য আলুর রসও আছে, তার মধ্যেই মাখা হয়ে যাবে। কোনো রকম আর জল ব্যবহার করতে হবে না, জল ব্যবহার করলে কিন্তু পাতলা হয়ে যাবে। ব্যাটারটা যাতে খুব ঘন ঘন হয়। এরপর মেখে দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াই 1/2 কাপ সাদা তেল দিয়ে গরম বসিয়ে দিতে হবে। আর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটা কিউব চিজ স্ম্যাশ করে, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো যাতে চিজটা পুরো মুখের মধ্যে পড়ে গলে গিয়ে। ভালো করে মিশিয়ে দিলাম। এরপর তেলটাও গরম হয়ে গেছে, এবার আঁচটাকে কমিয়ে দিয়ে চামচের সাহায্যে পকোড়ার আকারে দেব ভাজার জন্য। খুব সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরের দিকটা কাঁচা না থাকে। খুব লাল লাল করে ভাজতে হবে, যত ভালোভাবে ভাজা হবে তত মুচমুচে ভাব আসবে। দেখলেন তো কত কম উপকরণে এই চিজ পকোড়া তৈরি হয়। বাড়িতে সমস্ত উপকরণ অ্যাভেলেবেল থাকে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বানিয়ে নিতেই পারে। চিজটা যখন গলে গিয়ে মুখে পড়বে, বড়াটা ভাজার পর বা পকোড়াটা ভাজার পর দেখবেন তার স্বাদই আলাদা হবে। একটু কম আছে ভাজবো, কারণ আলুটা তো যেহেতু আমি কোনো রকম সিদ্ধ করিনি, গ্রেট করেছি, তাই একটু ভাজতে সময় লাগবে যাতে গাজরটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয় ভাজার মাধ্যমে। তাই একটু সময় দিয়ে লাল লাল করে ভাজতে হবে। একটা দিক ভালোভাবে ভাজা হলে তারপর অপর দিকটা উল্টে দিতে হবে। আঁচটাকে কমিয়ে রেখে ভাজা হলে ভালোভাবে কিন্তু ভাজা হবে, দুটো পিঠ সমানভাবে, আর ভেতরেও সমানভাবে ভাজা যাবে, কোনো রকম কাঁচা ভাব থাকবে না। দেখুন ভাজতে ভাজতে কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি লাল করতে গিয়ে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, একটু সময় দিয়ে ভাজতে হবে, আগেই বললাম। দেখুন ভাজতে ভাজতে কালারটা বেশ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর চিজটা গলে গিয়ে বেশ সাদা সাদা ভাব আস্তে আস্তে দেখা যাচ্ছে এই পকোড়ার মধ্যে। চায়ের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে এই গরম গরম। বাড়িতে অতিথি এলেও কিন্তু এভাবেই বানিয়ে দিতে পারেন, দিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন খেতে এতটাই টেস্টি আর মুচমুচে হয় যে কি বলবো। তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে কিন্তু তুলবেন। বাকিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন সাদা সাদা উপরে হালকা হালকা ভাজছে, তার মানে চিজগুলো ভেতরে গলে গেছে। বাকি পকোড়াগুলো ওই তেলেই ভেজে দেবো, আর কোনো রকম এক্সট্রা তেল ব্যবহার করব না।
কারা কারা সন্ধ্যেবেলায় চায়ের সাথে এরকম পকোড়া খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। তাই না কিনে আমার রেসিপির মতো বানিয়ে দেখুন। আর আমার চ্যানেলে দয়া করে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখবেন অনেক নতুন নতুন রেসিপি আপনারা শিখতে পারবেন আর নিজেরা বানিয়ে খেতেও পারবেন। রেস্টুরেন্টে কষ্ট করে যাওয়ারও প্রয়োজন হবে না, টাকা খরচ করারও প্রয়োজন হবে না। বাড়িতে বসেই হেলদি খাবার দাবার বানাতে পারবেন। দেখবেন একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর দিকটা আস্তে করে উল্টে দেবো যাতে ভেঙে না যায়। খুব বেশি উপকরণও লাগে না। দেখুন ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেলের মধ্যে ফেনা হয়েছে কারণ ডিম দেওয়া আছে তাই জন্য। ওপর থেকে একটু তেলগুলো দেব যাতে ওপর দিকটা কোনোরকম ভাবে ড্রাই না হয়ে যায়। আস্তে করে সব পকোড়াগুলো উল্টে দেবো, একে অপরের সাথে লেগে গেলেও আস্তে আস্তে কিন্তু খুলে যাবে, কোনো চিন্তা নেই। দেখুন এভাবে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার আস্তে আস্তে করে তেলটাকে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে দেবো, ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো, দিয়ে চায়ের সাথে সন্ধ্যাবেলা পরিবেশন করবো গরম গরম। বর্ষাকালেও বানাতে পারেন, আবার এই গরমে চায়ের সাথে খাওয়ার জন্য বানাতে পারেন, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বা ব্রেকফাস্টেও বানাতে পারেন। এতে অনেকক্ষণ থাকবে আর উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন, ব্যাস রেডি। ধন্যবাদ।